আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনাকে স্বাগতম অনেকদিন পর আমার নতুন ড্রামা এক্সপ্লেইন ভিডিওতে। ড্রামা সিরিজটা মূলত চাইনিজ কমেডি অ্যান্ড রোমান্টিক ড্রামা, মানে স্কুল ড্রামা সিরিজ আর কি। এই ড্রামাটিতে অনেক রোমান্টিক অ্যান্ড কমেডি সিন রয়েছে, যেটা দেখে আপনার খুবই আনন্দ এবং ভালো লাগা ফিল হবে। তো চলুন শুরু করা যাক সিরিজের প্রথম পর্ব। গল্পের একদম শুরুতেই আমরা দেখতে পারি সুজাই নামের একটি মেয়ে, সে বৃষ্টির দিনে কোনো একটা স্টোর থেকে একটা জুস নিয়ে খাচ্ছিল। সুজাই বৃষ্টির জন্য বাইরে বের হতে পারছে না, আর ঠিক তখনই ওইখানে একটি ছেলের আগমন ঘটে। সুজাই তো ওই ছেলেটিকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায়। ওই ছেলেটি দোকান থেকে দুটো জুস কিনে নিয়ে আসে। ছেলেটি বৃষ্টির জন্য হালকা সুজাইয়ের কাছে দাঁড়ালে সুজাই তো তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। ছেলেটি সুজাইকে কিছু না বলে সে ওইখান থেকে চলে যায়। ছেলেটি সে ওইখান থেকে চলে গেলেও সুজাই সে পেছন দিয়ে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এর পরদিন সকালবেলায় আমরা দেখতে পারি সুজাই সে তার নতুন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পাশে একটা এফএম রেডিওতে বলছে যে তার নতুন স্কুলের প্রথম দিনটা কিভাবে কাটাতে হয় সেটা তাকে শিখাচ্ছে। সুজাই সে ঘর থেকে বের হলে ওই দিক দিয়ে ওই ছেলেটি তার চাচা এবং কুকুরের সাথে দেখা করে সে প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সুজাই এবং এই ছেলেটি তারা দুজনেই কিছুটা সময় দেরি করে ফেলে স্কুলে যাওয়ার জন্য। ছেলেটি স্কুলে আসার পথে দেরি হওয়ায় তার স্কুলের বাসও ছেড়ে দেয়। এদিকে আমরা দেখতে পারি সুজাই এবং তার বান্ধবী তারা দুইজনে খুবই তাড়াহুড়া করে সাইকেল দিয়ে স্কুলে আসছে। তারা গল্প করতে করতে আসছিল আর বলছিল যে তারা যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলে দুজন মেধাবী ছাত্র ভর্তি হয়েছে। একজনের নাম ঝাংলুরাং আর একজনের নাম গুরান। তারা স্কুলে যাওয়ার সময় একটা মোড়ে গিয়ে সুজাইয়ের স্কুল ব্যাগ থেকে কিছু একটা পড়ে যায়। সেটা আবার স্কুলে আসার পথে দেখতে পারে ওই ছেলেটি সেটা কুড়িয়ে নিয়ে স্কুলে আসে। সুজাই এবং তার বান্ধবী তারা দুইজনে দেরি করে স্কুলে আসায় ওই স্কুলের দুজন সিনিয়র ছাত্র তাদেরকে আটকায়, তাদেরকে একটু শাসন টাসন করতে থাকে। আর ওই দিক দিয়ে সুজাইয়ের ক্লাসেরই একটা ছেলে তাদেরকে ফাঁকি দিয়ে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ওই সিনিয়র মেয়েটি তাকে দেখে ফেলে। সিনিয়র মেয়েটি তাকে ডেকে নিয়ে তার নাম জিজ্ঞেস করে। ছেলেটি আমতা আমতা করলে তার হাত থেকে একটা নোট নিয়ে দেখতে পারে যে তার নাম ঝাংলুরাং। কিন্তু এখানে মজার বিষয়টি হচ্ছে ঝাংলুরাং হচ্ছে ওই ছেলেটি। ওই বৃষ্টির সময় সুজাইয়ের সাথে যার দেখা হয়েছিল সে হচ্ছে ঝাংলুরাং আর এ হচ্ছে গুরান। কিন্তু এখানে সুজাই ভাবে যে ঝাংলুরাং এর নাম। যাই হোক, তারপর তারা ক্লাসে আসে। ক্লাসের মধ্যে সব নতুন ছাত্রছাত্রীরাই উপস্থিত ছিল, কিন্তু সুজাই এবং তার বান্ধবী দেরি করে ফেলায় তারা দুইজনে সকলের আড়াল হয়ে ক্লাসে ঢুকছিল। তখন টিচার তাদেরকে দেখে ফেলে তাদের দুজনের নাম জিজ্ঞেস করে। তখন সুজাইয়ের বান্ধবী দাঁড়িয়ে তার নাম প্রকাশ করে জিয়া। এরপর সুজাই দাঁড়িয়ে তার নাম প্রকাশ করে সুজাই। স্যার সুজাইকে জিজ্ঞেস করে যে তুমি কি ইংরেজিতে সব থেকে বেশি মার্ক পেয়েছিলে? সুজাই তখন হ্যাঁ বললে ওই ক্লাসের অনেক শিক্ষার্থী সুজাইয়ের সাথে ভালো সম্পর্ক গড়তে চায়, কেননা তারা ভাবে যে সুজাই হচ্ছে ইংরেজিতে খুব ভালো স্টুডেন্ট। জিয়া আবার হাত তুলে স্যারকে জিজ্ঞেস করে যে ঝাংলুরাং কি এখনো ক্লাসে আসেনি? স্যার বলে ঝাংলুরাং এখানে এসে কি করবে, সে তো 1 নাম্বার ক্লাসে থাকে। এদিকে ঝাংলুরাং সে দেরি করে ক্লাসে আসলে তার ছোটবেলার বন্ধু গুরান জিজ্ঞেস করে যে এত দেরি কেন হয়েছে। ঝাংলুরাং তাকে জানায় যে স্কুলে দেরি করে আসার কারণে সিনিয়র ছাত্রছাত্রীরা তাকে স্কুল গেটে দাঁড় করিয়ে রেখেছিল। তখন ঝাংলুরাং বলে যে তোকে মনে হয় দাঁড় করিয়ে রাখেনি। ঝাংলুরাং গুরানকে বলে যে চল যাই স্টুডিওতে, কিছু একটা পেয়েছি সেটার মাইকিং করতে হবে। এটা বলে ঝাংলুরাং এবং গুরান স্টুডিওতে চলে যায়। এদিকে জিয়া সুজাইকে বলছে যে ঝাংলুরাং এত বড় মিথ্যা কিভাবে বলতে পারলো, সে বলেছিল আমাদের ক্লাসে পড়ে, কিন্তু স্যার বলছে সে 1 নাম্বার ক্লাসে থাকে। ঠিক তখনই একটি ছেলে এসে সুজাইকে বলে যে স্কুলের ইউনিফর্মের টাকা সবাই দিয়ে দিয়েছে, তুমি বাদে। সুজাই বলে দাঁড়াও দিচ্ছি। তখন সে ব্যাগ খুলে দেখতে পারে যে তার পাস ব্যাগটা আর নেই। ঠিক তখনই তারা মাইকে শুনতে পারে যে হ্যাপবার্ন নামের একটি মেয়ের পাস হারানো গিয়েছে, সে যেন অফিস থেকে তার পাসটা নিয়ে আসে। আসলে সুজাই দুষ্টুমি করে হ্যাপবার্ন লিখেছিল ওই পাসের মধ্যে, আর হ্যাপবার্ন বলে খোঁচাই হচ্ছে তার বান্ধবী জিয়াকে। যাই হোক, এরপর সুজাই এবং জিয়া তারা যায় ওই পাসটি নিয়ে আসতে। ম্যাম তাদেরকে বলে যে সবকিছু ঠিক আছে কিনা দেখে নাও। তারা ম্যামকে জিজ্ঞেস করে যে এই পাসটা কি এখানে রেখে গেছে। ম্যাম তাদেরকে জানায় যে গুরান এবং ঝাংলুরাং তারা এখানে রেখে গেছে এই পাসটি। এরপর জিয়া এবং সুজাই তারা দুজনে চলে যায় গুরান এবং ঝাংলুরাংকে ধন্যবাদ জানাতে। ঝাংলুরাং এবং গুরান তারা দুইজনে স্কুলের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। উপর থেকে সুজাই এবং জিয়া তাদের দুইজনকে ধন্যবাদ জানায়। ঝাংলুরাং গুরান উপরের দিকে তাকালে সুজাই তখন ওইখানে ওই ছেলেটিকে দেখতে পারে। ওই বৃষ্টির দিনে যার সাথে দেখা হয়েছিল সেই ছেলেটি তার পাসটি পেয়েছে, সেটা বুঝতে পারে সুজাই এবং তার নাম মনে করে গুরান। সুজাই জিয়াকে
জিজ্ঞেস করে যে এখানে কি গুরান আছে। জিয়া হ্যাঁ বললে সুজাই সে অনেক খুশি হয়ে পড়ে, মানে সুজাই ঝাংলুরাংকে গুরান ভাবছে। এরপর আমরা আবার ক্লাসের মধ্যে দেখতে পারি ক্লাসের টিচার তাদের সবাইকে বলছে যে এই স্কুলের আজকে তোমাদের প্রথম দিন, আর তোমরা অনেকেই আজকে দেরি করে এসেছো, এদের মধ্যে গুরান এবং ঝাংলুরাং। আবার সুজাইয়ের ক্লাসের টিচার বলছে সুজাই এবং জিয়া তারা দুজনেই স্কুলে দেরি করে এসেছে, সেই জন্য স্কুলের টিচাররা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে কালকে সেনা ক্যাম্পে নেওয়া হবে প্রশিক্ষণের জন্য, তাহলে তাদের সকালের ঘুম থেকে ওঠার অলসতা কেটে যাবে। সুজাই সেই স্কুল থেকে বাড়ি ফিরে সে মনে মনে অনেক খুশি, কেননা তারা কালকেই প্রশিক্ষণে যাবে আর সুজাই গুরানের সাথে দেখা করবে, মানে ঝাংলুরাংয়ের সাথে। এরপর দিন সকালবেলায় আমরা দেখতে পারি সকল স্টুডেন্টরা তারা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, স্যার আসলে তারা বাসে করে প্রশিক্ষণ কেন্দ্রে যাবে। একটু পরে ওইখানে স্যার চলে আসে, স্যার এসে তাদেরকে জানায় যে ক্লাস 1-এর বাসের সিট কিছুটা খালি রয়েছে, যারা ইচ্ছুক তারা ক্লাসের 1-এর বাসে করে যেতে পারো। তখন তো সুজাই সে মহা খুশি, সুজাই সে ঝাংলুরাংকে নিয়ে স্বপ্নে চলে যায়। সুজাই ঝাংলুরাংকে গিয়ে বলছে যে গুরান আমি সুজাই। ঝাংলুরাং তাকে বলছে যে এখানে বসো, এটা ভেবে সে অনেক আনন্দই পাচ্ছে। সুজাই সে হাত তুলে স্যারকে বলে যে আমি যাব। এরপর জিয়া এবং সুজাই তারা দুজনে ক্লাস 1-এর বাসের এদিকে যাচ্ছিল। তখন গুরান তো সে অনেক ভয় পাচ্ছিল। ঝাংলুরাং তাকে জিজ্ঞেস করে যে কেন এরকম করছে। গুরান তাকে বলে যে 9 ক্লাসের মেয়েরা এদিকে আসছে, মানে ওই সময় গুরান ভেবেছিল যে তারা হচ্ছে সিনিয়র, মানে ওই সিনিয়র আপুদের সাথে দাঁড়িয়ে ছিল যে, সে কারণে গুরান ভেবেছিল তারাও সিনিয়র। যাই হোক সুজাই এবং জিয়া তারা দুজনে বাসে ওঠে। তারা দুজনে বাসে উঠতে দেখে তাদেরই একজন সহপাঠী জিয়ার কাছ থেকে ব্যাগটা নিয়ে বাসের র্যাকের মধ্যে রাখছিল। সুজাই সে অনেক চেষ্টা করছিল তার ব্যাগটাকে র্যাকের মধ্যে রাখার জন্য, কিন্তু সে পারছিল না। পাশে থেকে ঝাংলুরাং উঠে সুজাইকে সাহায্য করে। সুজাই সে ঝাংলুরাংকে দেখে সে শক হয়ে যায়। সুজাই সে ঝাংলুরাংকে ধন্যবাদ দিয়ে সে পেছনে চলে যায়। পেছনে গিয়ে সুজাই জিয়াকে বলে যে গুরান আমাকে সাহায্য করেছে। জিয়া বলে কোথায়? তখন বলে যে ওই যে ওদিকে তাকিয়ে রয়েছে। তারা বাসে করে আসার পথে সুজাই ঝাংলুরাংয়ের একটা ছবি তুলে নেয়। এরপর প্রশিক্ষণের মাঠে আমরা দেখতে পারি প্রশিক্ষণের সেনা প্রধান তাদেরকে বলে যে যারা যত ধরনের বাইরে থেকে খাবার এনেছ এবং ইলেকট্রনিক্স ডিভাইস এনেছ তারা ওই ঝুড়ির মধ্যে গিয়ে রেখে আসো। এরপর সকল ছাত্রছাত্রীরা ওইগুলো বের করে ফেলে, কিন্তু জিয়া এবং আরো অনেক মেয়েরাই চুরি করে তারা নিজের কাছে খাবার রেখে দিয়েছিল। কিন্তু তখনই সুজাই লক্ষ্য করতে পারে যে ঝাংলুরাং কিছু লুকাচ্ছে না। তখন সুজাইও সে তার খাবারগুলো ফেলে দেয়। সুজাইয়ের এই কর্মকাণ্ড দেখে জিয়া সে একটু অবাকই হচ্ছিল। জিয়া সে এগুলো লুকানোর সময় প্রশিক্ষণ সেনা এসে তাকে দেখে ফেলে। প্রশিক্ষণ সেনা জিয়াকে বলে যে তার হাত দুটো উপরে রেখে দুটো লাফ দিতে। জিয়া সে দুটো লাফ দিলেই তার খাবারগুলো টি শার্টের নিচ থেকে পড়ে যায়। এটা দেখে গুরান একটু হেসে দেয়। প্রশিক্ষণ সেনা তখন গুরানকে দেখে ফেলে এবং তাদের দুজনের শাস্তি দেয় 50টি করে ব্যাং লাফ দিতে হবে। গুরান সেই জিয়াকে কথার পেছে ফেলে তাকে ফাঁকি দিয়ে সে অনেক দূরে চলে যায়। প্রশিক্ষণ সেনা তাদের সবাইকে জানায় যে এখান থেকে প্রশিক্ষণের শেষে তোমরা গিয়ে নিজ নিজ দায়িত্বে খাবার নিয়ে আসবে। এরপর প্রশিক্ষণের শেষে আমরা দেখতে পারি সুজাই জিয়াকে বলছে যে তুমি কি ঠিক আছো? জিয়া বলে যে এখনো মরিনি, মানে 50টা ব্যাং লাফ দিলে যা হয় আর কি। জিয়া বলে শাস্তি পেয়েছি ব্যাপার না, কিন্তু ঝাংলুরাং অনেক ভয়ঙ্কর। সুজাই বলে তুমি ঠিকই বলেছ, মানে তারা দুজনেই ঝাংলুরাংকে মনে করে গুরান, গুরানকে মনে করে ঝাংলুরাং। জিয়া সুজাইকে বলে যে তুমি ক্লাসের এদিকে যাও, আমি তোমার খাবার নিয়ে আসছি। সুজাই সে ওইখান থেকে চলে গেলে তাদেরই একজন সহপাঠী জিয়াকে জিজ্ঞেস করে যে তুমি কার কথা বলছো। জিয়া তাদেরকে বলে যে ঝাংলুরাং সে একটা খবিশ। তখন মেয়েগুলি বলে যে ঝাংলুরাং তো আমাদের জানা মতে অনেক শান্ত। জিয়া তখন ওই মেয়েটিকে বলে যে গুরান হচ্ছে এই স্কুলের সব থেকে শান্তশিষ্ট। এরপর জিয়া ওইখান থেকে তাদের খাবার নিয়ে চলে আসে, কিন্তু এগুলো গুরান শুনে ভাবে যে জিয়া হয়তো তাকে পছন্দ করে, কিন্তু গুরান তো আর এটা জানে না যে তারা দুইজন তাদেরকে উল্টা পাল্টা চেনে। যাই হোক একটু পর গুরানের সিরিয়াল আসে। গুরান এসে তার নাম বলে, তখন ওইখানে সব শিক্ষার্থী গুরানকে চিনে ফেলে। আর ওই মেয়েগুলাও ভাবে যে জিয়া যার কথা বলেছিল সে হচ্ছে এই গুরান। গুরানেরই আরেকটা বন্ধু ফ্যাং তাকে বলে যে কি রে বিষয়টা কেমন জানি মনে হচ্ছে, ফ্যাং এর মাথায় কিছু ঢুকছে না। এরপর সুজাই সেই জিয়ার জন্য ওষুধ নিতে মেডিকেল রুমে আসে, কিন্তু তখন সুজাই সেই ডক্টরকে খুঁজে পায় না। মেডিকেল রুম খালি থাকায় সুজাই সেই অ্যাসিটাকে চালু করে একটা বেডের মধ্যে গিয়ে শুয়ে পড়ে এবং বিশ্রাম নিচ্ছিল। আর তখনই ওইখানে ঝাংলুরাং চলে আসে, কিন্তু তখন সুজাই ভাবে যে ওইখানে ডাক্তার চলে এসেছে। সুজাই সে খুব ভয়ে ভয়ে বলছে আমি খুবই অসুস্থ, সেই জন্য এখানে শুয়ে আছি। ঝাংলুরাং তখন বলে যে ঠিক আছে আমি ডাক্তার ডেকে দিচ্ছি।
দিচ্ছে। তখন সুজাই সে আতঙ্কের সাথে বলে যে না না দরকার নেই, আমি একটু ঠান্ডা হলে সুস্থ হয়ে যাব। আর তখনই ওইখানে ডাক্তার চলে আসে। ডাক্তার আসলে জাংলুরাং ডাক্তারকে জানায় যে ওই মেয়েটি খুবই অসুস্থ। সে এটা বলে ওইখান থেকে চলে আসে। ডাক্তার গিয়ে সুজাইকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। আর এখানেই প্রথম পর্ব শেষ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।